টিম, এদের নাম দেওয়া আছে। চুজ টু লেটারে স্পেসিফাই করা থাকবে এমন কিছু কিওয়ার্ড যে অনুযায়ী হুবহু আপনারা লোকেশনে যাইতে পারবে। এখন এই তো ভাইকিং এজ এখানে যে দেয়া আছে দেখেন, এই তিনটা প্যাসেজের মধ্যে, তিনটা প্যাসেজেরই শুরু এবং শেষের দিকে আপনারা খুঁজবেন, মাঝে না। দেন লাস্টের তিনটা প্যাসেজের এই তো মাঝেরটাতে আমরা দেখতেছি ভাইকিং এজ, এর ব্যাপারে কি বলছে? although we usually think of ships, যদিও আমরা সবসময় মানে সাধারণত চিন্তা করি যে জাহাজের ব্যাপারে, জাহাজের ব্যাপারে কি কথা হচ্ছে তাহলে বাণিজ্য নিয়ে ডেফিনেটলি। উই থিঙ্ক অফ স্ক্যান্ডানেভিয়ান এক্সপ্যানশনদের, মানে নরওয়েজিয়ানদের বা ভাইকিংদের বা স্ক্যান্ডানেভিয়ান বলা হয় ওদেরকে, ওদের যে বিস্তৃতি বা ওদের যে হচ্ছে ওদের উপনিবেশ স্থাপনের যে ব্যাপারটা ছিল, এই ক্ষেত্রে আমরা সাধারণত চিন্তা করি এটা জাহাজ দিয়ে করা হয়েছে। দ্য রিসেন্ট ডিসকভারিজ শো দ্যাট plenty of goods on overland routes like the mountain passes of upland, অপল্যান্ডের পাহাড়ি রাস্তা দিয়েও, এই পাহাড়ি রাস্তা মানে ওভারল্যান্ড রুট, ভূমিপথ, এটা দিয়ে অনেক জিনিসপত্র আনা নেওয়া করা হইতো। এখানে এই যে বলছে যে শিপের উপরে ওরা বেশি নির্ভর করে নাই বা পুরোপুরি নির্ভরশীল ছিল না জিনিসপত্র আহরণ আনা নেওয়ার ব্যাপারে, এটা আনসার হবে। কি সুন্দর সহজে আপনারা একটা করে এই দুই এই মানে এখানে এই দুইটার মধ্যে একটা করে আপনারা আনসার পাবেন ইনশাল্লাহ ইজিলি। তারপর কি বলতিছে? আচ্ছা, এখন লজিক্যালি বলতে পারেন যে স্যার আপনি তো বলছেন প্যারাগুলো প্রথমে আর শেষে পাওয়া গেছে, স্যার এই জায়গায় তো আপনি কিওয়ার্ড পাইছেন তাই না? কিওয়ার্ড যেখানে আমি পাইছি ওর আশেপাশে, ওর নিচেই তো আমরা আনসারটা পেয়ে যাবো ইনশাল্লাহ, ওর আশেপাশে। তো ওই কারণে আমি এই জায়গায় ঘাটাঘাটি করতেছি এবং আপনারাও করবেন। এখানে বলছে বুমিং ডিমান্ড, এখানে আমরা পাইছি এদে ইনক্রিজ ডিমান্ড, আর কোনো কথাই চলবে না, এটা আনসার। বলছিলাম না চারটার মধ্যে দুইটা মনে করেন ইজিলি পারা যায় একদম। আচ্ছা, business must have been good for hunters, এদে hunters at the time benefited from increased demand of goods। অর্ণব মিলছে? ঠিক আছে। এখন এই তিনটা প্যারারই আরেকটা অংশে দেয়া যে এ শর্ট পিরিয়ড অফ ডিপার দেন ইউজুয়াল কোল্ড, ইউজুয়াল কোল্ডের চেয়েও বেশি ঠান্ডা ছিল একটা সময়ে। এ শর্ট পিরিয়ড, এখানে আমরা এরকম একটা কথা পাইছিলাম যে একটা স্পেসিফিক পিরিয়ডের ব্যাপারে বলছিল যে অতিরিক্ত ঠান্ডা। ও এই দূরে তো পাইছি। বি নাম্বার, বি ইভেন ডিউরিং পিরিয়ডস অফ এক্সট্রিম কোল্ড, আপনারা কেমনে পারলেন? আপনারা মনে হয় উত্তর মুখস্থ করা হ্যাঁ স্যার। অদ্রিতা মুখস্থ করছে তাহলে। আচ্ছা, বাট ইট না টার্নড আউট ওই যে দ্যাট ছোট হান্টার্স, ঠান্ডার কথা এই দেখেন হান্টার্স, আমি আরেকটা কথা বলতেছে, মজা করলাম অদ্রিতা, কয়েকটা ক্লাস করলে বুঝতে পারলাম যখন অনেক মজা করে পড়ে। হান্টার্স কেপ রেগুলারলি ভেঞ্চারিং, রেগুলারলি যাইতো হান্টার্সরা, কোথায় যাইতো? ইনটু দ্য মাউন্টেন্স, পাহাড়ের মধ্যে। কখন? ইভেন হোয়েন দ্য ক্লাইমেট টার্ন কোল্ড, যখন আবহাওয়া অনেক ঠান্ডা থাকতো বা ঠান্ডা থাকতো তখন ওরা যাইতো। এটা বিয়েরই প্যারাফ্রেজ না? এটা তো মনে হচ্ছে বি প্যারাফ্রেজ করছে, এই তো স্মার্ট, হ্যাঁ স্মার্ট গার্ল। এই দেখেন এটা হয়তো আপনাদের ঝামেলা করতো, এটা লাস্টের দিকে আছে, বাট এটা তো লাস্টে, প্যারাগুলার লাস্টে দেওয়া আছে। এখন লজিক্যালি আপনার চিন্তা করা লাগবে যে আপনি 13টার মধ্যে আমি বলবো রিয়েল এক্সামে আপনার 2, 3টা, 4টা পারলেন না, প্রবলেম নাই তো, 3, 4, 12টা গেলে তো আপনার 5 মার্ক আসবে তাই না? কিন্তু আপনি যদি এরকম ছাড় দিয়ে চিন্তা করেন আপনাদের ব্যান্ড স্কোর আরো ভালো আসবে। ঠিক আছে। Some periods had produced lots of artifacts which indicates that people had been pretty active in the mountains, মানুষ মাউন্টেন্সে অনেক অ্যাক্টিভ ছিল, মানে যাওয়া আসি করতো। কখন? ডিউরিং দোজ টাইমস, কোন সময়ের কথা বলতিছে? সাম পিরিয়ডস এর স্পেসিফিক সময়ের কথা বলতিছে।
বাট দেয়ার ওয়ার ফিউ অর নো সাইন্স। ফিউ কোথায় আছে এখানে? রিলেটিভলি লো। এটা একটা আনসার হবে, তাই না? কারণ এখানে বাট দেয়ার হ্যাঁ হ্যাঁ ওয়ার ফিউ অর নো সাইন্স অফ অ্যাক্টিভিটি ডিউরিং আদার পিরিয়ডস, মানে অন্য বিভিন্ন সময়ে এগুলো নিয়ে কোনো চিহ্ন পাওয়া যায়নি, মানে যে শীতের মধ্যে পাহাড়ে মানুষজন যাতায়াত করছে। এখন আমি এটার আনসার দেখবো তার আগে আমি বলবো আমি মার্ক করছি এটার কারণে রিলেটিভলি লো বলছে এখানে, আর এই জায়গায় এরা বলতেছে ফিউ অর নো সাইন্স। আচ্ছা, আনসার চেক করে দেখি তো। এটা দেখছেন দিছি। আনসার ঠিক বি আছে না? আসছে। এখন আমি কেন ওই জি রকম স্যার। করে বলতেছি যে শোনেন, ট্রাস্ট মি, যাদের 7.5 বা এই মানে 7.5 থেকে অ্যাবাভ ব্যান্ড স্কোর থাকে, হ্যাঁ, এরা প্র্যাকটিস করতে করতে এত এক্সপিরিয়েন্সড হয়ে যায় যে ওরা ওই সামান্যতম, এই যেমন একটা উদাহরণ দেই, ফিউ অর নো সাইন্স মানে খুবই কম কিছু বোঝাচ্ছে, তাই না? এখন আমার যে এখানে অপশন গুলান দেয়া আছে দেখাই, আমরা তো এখানে আনসার গুলো খুঁজবো, তাই না অদ্রিতা? হ্যাঁ হ্যাঁ এখানে দেখেন তো আর কোথাও কি ওদের মানে কম সম্পর্কে আর এদের রিলেটিভলি লো এরকম আর না কোনো কথা আছে? না এখানে না লিমিটেড বলছে, লিমিটেড মানে সীমিত, দ্যাটস এ ডিফারেন্ট থিং। আর কোথাও কিন্তু এরকম কোনো কিওয়ার্ডই নাই। তো অতটুকু কিওয়ার্ড ম্যাচ করলে আমরা মনে করেন মানে মানে নিশ্চিন্তে দিয়ে ফেলি। কারণ ওদের এক্সপিরিয়েন্সের কারণে আমরা জানি যে স্টুডেন্ট প্রশ্ন বা অপশনের যে অংশটুকু বুঝতে পারবে বা যে ওয়ার্ড বুঝতে পারবে ওগুলো প্যারাফ্রেজ করে এখানে আসবে, আর বাকি যেগুলো আসবে ওইগুলো এমনিতেও আপনার বুঝতে অনেক কঠিন লাগতো, আর ওই সময়টা আপনাকে বরাদ্দ করা হয় নাই 1 মিনিটের মধ্যে এক একটা আনসার। তার মানে ওরাও চাচ্ছে আপনার এরকম স্মার্টলি ব্যাপারটা হ্যান্ডেল করে। এই তো চমৎকার একটা জিনিস, চমৎকার একটা প্যাসেজ পেয়ে গেছি, আমার খুব পছন্দের একটা প্যাসেজ এটা। আপনার রিয়েল এক্সামে আসলে এরকম আসতে পারে, এটা খুব স্ট্যান্ডার্ড। আজকে থেকে তো ইউনিয়নেতে বুক 19 দিয়ে মক টেস্ট নেওয়া শুরু হয়েছে। এটা কি রিলেটেড? সাইক্লিস্টদের নিয়ে। হুম, as we know the world is developing and so does the vehicles, so উন্নত দেশগুলোতে ওরা অনেক ফ্লেক্সিবল চমৎকার প্ল্যানিং গুলো আনতিছে, যে শর্ট ডিস্টেন্সেও যে কোনো ক্যাপিটালে মুভ করতে হইলে তাও 20-30 মিনিট কোথাও হাঁটতে হয়। বা বাংলাদেশে যেরকম রিক্সা আছে, বাইরে তো সেই সুযোগটা নাই। তোরা রিচার্জেবল সাইকেল অফার করে, যে সামান্য কিছু টাকা দিয়ে তুমি যে কোনো উন্নত বিল্ডিং এর নিচে এইগুলো পাওয়া যাবে, টাকা দিলে তুমি সাইকেলটা নিলে ইউজ করে ওটার সাথে লোকেশন ইন্ডিকেটর আছে, ওনার বুঝতে পারবে ওনার অর্গানাইজেশন যে কোথায় আছে, তুমি তোমার সুবিধা মতো জায়গায় যে ওটা পার্কিং এর জায়গায় ওটা প্লেস করে দিলে, একটা ডিসপ্লে দেওয়া থাকলো যেখানে দেখতে পারবেন যে আপনি যেখানে যাচ্ছেন ওখানে আশেপাশে কোথায় পার্কিং এরিয়া আছে, ওখানে রেখে দিলেন, ব্যাস ওটা অটোমেটিক্যালি মেশিনের মধ্যে ইনপুট হয়ে যাবে, এরকম ব্যাপারটা। আচ্ছা, এখানে তো দুইটা করে প্রশ্ন, ফলোইং স্টেটমেন্ট আর মেড ইন দ্য টেক্সট অ্যাবাউট, কি রিলেটেড? আমরা খুঁজবো যে আমস্টারডাম বাইক শেয়ারিং স্কিম, এবং এই সালটাও লক্ষ্য করুন এটা কোথায় দেয়া আছে। আর আমস্টারডাম টুডে, দেখছেন দুই জায়গায় কিন্তু লিখে আমস্টারডাম। তো এখন আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এটা হচ্ছে 19, 20, 21, 22, তার মানে 23 থেকে 26 পর্যন্ত আরেক টাইপের প্রশ্ন ছিল, তাই না অদ্রিতা? হ্যাঁ, তো এটা এখন মিডল পোর্শন থাকা হ্যাঁ উচিত হ্যাঁ, না। এখন মিডলের চেয়ে আরো স্পেসিফাই করে দেই, যে এখানে প্যাসেজ আছে, এ প্যারা আছে জি পর্যন্ত, এ বি সি ই এফ জি, মানে হচ্ছে 7টা প্যারা, আমি 6টা ধরলাম সুবিধার্থে, 3 রকমের প্রশ্ন আসে, 3 2 6, আমি লাস্টে 3টার মধ্যে এটার আনসার পেয়ে যাব, ইয়া মাঝে 3টার মধ্যে। কিন্তু ইন্টারেস্টিংলি এখানে কিন্তু ওই নিয়মটা মানে নাই, লক্ষ্য করছেন?
সেই ক্ষেত্রে আপনারা কনফিউজ না হয়ে আপনারা ওই কিওয়ার্ড অনুযায়ী যে কোনো প্যারার প্রথম 1.5 লাইন আর লাস্টের 1.5 লাইনের মধ্যে এই জায়গাগুলান এই কিওয়ার্ড গুলো ম্যাচ করার চেষ্টা করবেন। যেমন এখানে আমস্টারডাম টুডে আছে, এরকম হুবহু আপনারা পাবেন। যে চুজ টু লেটার্স এর ক্ষেত্রে নিশ্চিতভাবে প্রশ্নে এই মূল প্রশ্নে যে কিওয়ার্ড দেওয়া থাকবে এগুলান অনুযায়ী আপনি হুবহু লোকেট করতে পারবেন ইনশাআল্লাহ। আমস্টারডাম টুডে এর ব্যাপারে কি বলতিছে, ইট ইজ রিগার্ডেড, এটাকে মনে করা হয় অ্যাজ ওয়ান অফ দ্য টু মোস্ট ফ্রেন্ডলি ক্যাপিটালস ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সবচাইতে সাইকেল ফ্রেন্ডলি দুইটা রাজধানীর মধ্যে একটা। আর কি বলতিছে, পিপল হু ট্রাভেল অন আন্ডারগ্রাউন্ড ডোন্ট ক্যারি দেয়ার বাইকস অ্যারাউন্ড, তারা তো তাদের বাইক সাথে করে নিয়ে চলতে পারে না, বাট সেটা সাইকেল হোক বা মোটরসাইকেল হোক হোয়াট এভার, বাট অফেন দে নিড, বাট প্রায়ই তাদের প্রয়োজন হয় কি এডিশনাল ট্রান্সপোর্ট, অতিরিক্ত একটা ট্রান্সপোর্ট, টু রিচ দেয়ার ফাইনাল সাকসেসফুল বাইক শেয়ারিং স্কিম, সরি, টু রিচ দেয়ার ফাইনাল ডেস্টিনেশন। মানে ঢাকাতে বা যে কোনো ক্যাপিটালে যেতে হয়, আপনি যেখানে নামেন ওখান থেকে আপনার গন্তব্যে যাইতে আর অনেকটা সময়, অনেকটা টাকা, অনেক ভোগান্তি পোহাতে হয়, এটা যাতে তাদের না হয়। ঠিক আছে, তো এটা তো একবার লাস্টে আমরা এটার মধ্যে দেখি তো আমস্টারডাম টুডে, আমস্টারডাম টুডে দ্য মেজরিটি অফ রেসিডেন্টস, এই ব্যাপারে আমরা কিছু বলিনি। এখন আপনি বলতে পারেন স্যার এইগুলো তো আপনি ওইভাবে পড়েননি, এখানেও তো থাকতে পারে, আপনি পড়ে দেখেন ফ্রি টাইমে, নাম লিখলে প্যাসেজ চলে আসবে, কিছু খুঁজে পাবেন না। There is little likelihood of the city having another bike sharing scheme. সামান্য সম্ভাবনা আছে যে অন্য কোনো শহরে এরকম বাইক স্কিম দেখার। হ্যাঁ, এরকম কিছু পাইনি বাবা, অলরেডি এই টাইপের দুটা সাইকেল ফ্রেন্ডলি সিটিজের ব্যাপারে আমরা পাইছি। আচ্ছা, এই বাইক শেয়ারিং স্কিম উড বেনিফিট রেসিডেন্টদের সাহায্য করবে কাদের, যারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে। পাবলিক ট্রান্সপোর্টের একটা সিনোনিম এখানে দেয়া আছে, আন্ডারগ্রাউন্ড। আন্ডারগ্রাউন্ড বলতে অ্যাজ ইউ নো গ্লোবালি সাবওয়েকে বোঝায়। আবার যেটাকে বিশ্বব্যাপী কোথাও কোনো কোনো দেশে বলা হয় টিউব রেলওয়ে, মানে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, ভূগর্ভস্থ ট্রেন। ঠিক আছে, তো এটা হবে, এটা ডেফিনেটলি হবে। আর এটা হচ্ছে দ্য সিটি হ্যাজ এ রেপুটেশন, দ্য সিটির একটা, এই সিটির একটা রেপুটেশন আছে অ্যাজ এ প্লেস দ্যাট ওয়েলকাম সাইক্লিস্ট, এই তো এখানে আমরা পাইছি। আমস্টারডাম ইজ ওয়ান অফ দ্য টু মোস্ট সাইকেল ফ্রেন্ডলি ক্যাপিটালস ইন দ্য ওয়ার্ল্ড, সো দিস ইজ দ্য আনসার। এটা কেন হইলো না, মোর ট্রিপস ইন দ্য সিটি আর মেড, এ শহরে আরো বেশি ট্রিপ হয় কেমনে, বাই বাইক, সাইকেল বা মোটরসাইকেল দিয়ে, দেন কিসের তুলনায়, অন্য যে কোনো যানবাহনের তুলনায়, এইরকম কোনো তুলনা আমরা এখন পর্যন্ত পাইনি, সো দিস ইজ এ ক্রস। আর এটা বলতেছে আমস্টারডাম 1999 এর স্কিমের ব্যাপার। এই দে 99 সাল আমস্টারডাম। এখানে দেন ট্রিক্স করছে কি, ওর আগে পরে আমরা সাধারণত পাই, একটু আগে দিয়ে রাখছে, কি লিখছে, পিপল হ্যাড বিকাম মোর এনভায়রনমেন্টালি কনসাস, মানুষ পরিবেশের ব্যাপারে আরো সচেতন হইতে শুরু করছে। আর কি পাইছি আমরা, পরের প্যারাতে পাইছি এইটা। এই জন্য আপনাদের আমি ম্যাথমেটিক্যালি বুঝাই, এই যে সিকোয়েন্স ব্রেক করে নিয়ম বহির্ভূত ভাবে দুইটা দুই প্যারাতে আসছে, এরকম ক্ষেত্রে আপনি ধরেন একটা পাইলেন আর একটা পাইলেন না, এটা নিয়ে প্লিজ মাথা খারাপ করবেন, কারণ এই এক, এটা নিয়ে আটকায় গেলে আপনার পুরো এক্সামের মানে যত সময় যাবে তত এক্সপেকটেশন প্রেসারে পারফরমেন্স খারাপ হয়ে যাবে। আরেকটা বলতিছে টু কন্টিনিউ দ্য প্রজেক্টটা কন্টিনিউ করার জন্য হি উড হ্যাভ নিডেড, তার কি প্রয়োজন ছিল, টু সেট আপ অ্যানাদার সিস্টেম, আরেকটা সিস্টেম তৈরির প্রয়োজন ছিল, বাট দ্য বিজনেস পার্টনার হ্যাড লস্ট ইন্টারেস্ট, কিন্তু বিজনেস পার্টনার আগ্রহ হারাই ফেলছিল। আচ্ছা, ইনিশিয়ালি অপোজড, এতক্ষণ আমি বলিনি তো এটা হবে না। ইট ফেইল হোয়েন পার্টনার ইন দ্য স্কিম উইথড্র সাপোর্ট, হ্যাঁ
পার্টনার আগ্রহ পায়নি, সো এটা হইতে পারে মেবি পার্টনার তো আগ্রহ হারাই ফেলছিল। আরেকটা, ইট এইম টু বি মোর সাকসেসফুল দেন দ্য কোপেনহেগেন স্কিম, আমি তো বলিনি এগুলো কিছু। ইট ওয়াজ মেড পসিবলি বাই এ চেঞ্জ ইন পিপলস অ্যাটিটিউড, এই তো মানুষ, এটা সম্ভব হয়েছিল পরিবর্তনের কারণে। কি পরিবর্তন? মানুষের দৃষ্টিভঙ্গিতে। এদের এই জায়গায় যেটা বলছে, মানুষ পরিবেশগত দিক থেকে সচেতন হইতে শুরু করছিল, মানে দৃষ্টিভঙ্গি, অ্যাটিটিউড চেঞ্জ হয়েছিল, এটা একটা আনসার। আরেকটা, ইট অ্যাট্রাক্টেড ইন্টারেস্ট ফর এ রেঞ্জ অফ বাইক ডিজাইনার, বাইক ডিজাইনারদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল, এরকম কোনো কথা আমরা পাইনি। হ্যাঁ, এখানে দুইটার মধ্যে একটা আপনাদের মিস হইতো, এটা নিয়ে প্যারা নেওয়া যাবে না। বোঝা গেছে? Yes, sir. ঠিক আছে, এখন আপনারা বলেন আজকে ক্লাস করবেন আরো, নাকি আজকে এতটুকুই থাকবে? স্যার এতটুকুই থাক স্যার। কারণ আপনাদের আগ্রহ থাকলে আমি আসছি তাহলে। তবে অদ্রিতারও কালকে এক্সাম আছে, রিয়েল এক্সাম, সো আমার মনে হয় বেশি প্রেশার না নেওয়া ভালো হবে। কারণ অলরেডি ওকে স্যার। টু লেটার্স এর যতটুকু টেকনিক দেখাইছি, আমরা করি কি, আমরা অনেক কিছু শিখি, ট্রাস্ট মি অত দরকার নেই। যতটুকু আজকেও শিখাইছি, এটার ভিডিও আমি ফেসবুকে আপলোড করে দিব, এখান থেকে রেফারেন্স নিয়ে সেম ভাবে চিন্তা করবেন, স্ট্র্যাটেজি সেম অ্যাপ্লাই করবেন। যে চারটা সাধারণত থাকতে পারে টু লেটার্স, এর মধ্যে দুইটা আমি ইনশাল্লাহ ইজিলি পাবো। আমি ম্যাথমেটিক্যালি স্যার যেভাবে বলছে ওইভাবে চিন্তা করলে, ওইভাবে খুঁজলে, বাকি দুইটার মধ্যে একটা আমি একটু চেষ্টা করলে পারতে পারি। কিন্তু একটা আমার বাদ যাইতে পারে, আমি এটা নিয়ে এত পেরেশান হব না। তাহলে যদি আল্লাহ চায় বা স্রষ্টা চায়, আমরা ওইটাও পেয়ে যাব। ঠিক আছে? Yes, sir. স্যার আপনার ইউটিউব লিংক তো পাইছিলাম স্যার, ফেসবুক লিংক আমি চলে দিয়ে দিচ্ছি, দিচ্ছেন। এখনই আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ বলার জন্য। ওকে ওকে স্যার। শুভরাত্রি, আদাব। শুভরাত্রি স্যার।